আসসালামু আলাইকুম। বিছানায় বসে বসে পুরনো একটা কথা মনে পড়ে গেল। অনেকদিন আগের কথা, প্রায় 15 বছর আগের কথা, আরো বেশি হবে। আমি যখন হাই স্কুলে পড়াশোনা করতাম 2008, 9, 10, তখনকার সময় আমার বন্ধু বান্ধবরা, আমার সহপাঠীরা আমাকে বাচাল বলতো। আসলে বাচাল বলার কারণও ছিল, আমি শুনতে পছন্দ করতাম না, মানে বেশি বলতে পছন্দ করতাম। তখন হয়তো জানতাম না যে বলার থেকে শোনাটা জরুরি। তো আর বাচ্চা বলার মূল কারণ হচ্ছে কি জানেন, মানে আমি একটু মিশুক টাইপের ছিলাম, সবার হাতে মিশতাম, এই বেশিরভাগ সময় আলাপ করতাম। ধরেন যে একটা বিষয় নিয়ে আমি এটাকে একবারে এই শেষ না হওয়া পর্যন্ত কথা বলেই যেতাম। তো এটা অনেকে পছন্দ করতো না। এক কথায় অতিরিক্ত কথা বলার কারণে আমাকে বাচ্চা বলা হতো। তো আমি বিষয়টা একটা সময় মন খারাপ হতো আমার, যে আমি তো অতিরিক্ত কথা বলি না, জাস্ট কাজের কথাগুলোই বলতেছি। মনে করেন যে একটা কথা ফিনিশিং, মানে শেষ দেওয়ার জন্য আমি অনেক সময় ধরে কথা বলতেছি বা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যত কনফার্ম তারা বুঝতে রাজি না বা বোঝার চেষ্টা করতেছে না, তাদেরকে বোঝাতে গিয়েই, মানে যে কোনো বিষয়, তখনকার সময় কোন কোন বিষয় নিয়ে কথা বলতাম সেটা তো মনে নাই। এই তাই তারা আমাকে বাচ্চা বলতো। আর একটা কথা দুইবার বলতাম, দুই তিনবার বলতাম, এটা আমার একটা বদ অভ্যাস ছিল। তো আজকে বিছানায় বসে বসে এই কথাটা মনে পড়ে গেল। আর একটা কথা মনে পড়ে গেল, যে বাচাল ছেলেটাই যেখানে বেশি কথা বলতো, সহপাঠীরা বাচাল বলতো, যে ওরা ভাবতো আমি কোনো কাজেরই না। আর আমার একটা ধারণা ছিল যে আমি এই কথা বলার কারণে একদিন মানে কোনো কিছু হবে ইনশাল্লাহ। তো অনেকদিন চলে গেল, প্রায় অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে মানে আমার একটা নিজের মধ্যে একটা অনুভূতি জাগ্রত হলো, যে আমি যে অতিরিক্ত কথা বলি বা এই মানুষ আমাকে ভুল বুঝে বাচাল বলতেছে, এটাকে কি কাজে লাগানো যায় কিনা। তখন আমি আসলে ভাবনা চিন্তা করে, মানে ভেবে চিন্তে এই যে ভাবলাম যে আমি আমার এই কথা বলাটাকে শিল্পে পরিণত করতে পারি। আর সেই শিল্প থেকেই আমার একটা ইনকামের পথ মানে তৈরি হয়ে যেতে পারে। যে বলা সেই কাজ। মনে করেন যে নিজেকে ঠান্ডা, আপনারা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে ঠান্ডা। আপনার আমি আমার কথা বলার ধরন পাল্টে ফেললাম। আর অযৌক্তিক কোনো কথা বলা থেকে বিরত থাকলাম। মানে এক কথায় অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক, সমাজ বিরোধী, ধর্ম বিরোধী বা অসামাজিক সেই কথাগুলো থেকে আমি বিরত থাকলাম। আর কোন কোন কথা আমার বলতে হবে, ইম্পর্টেন্ট বা ভালো মানুষ সেটা গ্রহণযোগ্য হবে, সেটা আমি আয়ত্ত করতে শুরু করলাম। মানে মনে করেন যে এই এই কথা বলার কারণে আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে, বিশেষ করে ফেসবুক পেজ থেকে এই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করেছি। এবং আমি একজন, কি বলবো, কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন, ইউটিউবার বলতে পারেন বা ট্রাভেলার বলতে পারেন। এক কথা একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার বা ট্রাভেলার, তারা যদি মানে যথেষ্ট পরিমাণ কথা না বলে, তাহলে তাদের ভিডিওগুলো কেউ দেখবে না। এটাই স্বাভাবিক। আপনারা আমার সাথে একমত কিনা জানাবেন। তো আরেকটা কথা মনে পড়ে গেল, আমার মা আমাকে মাঝে মধ্যে কথাটা বলেন, যে আমি যখন জন্ম হওয়ার পরে একটা বাচ্চা কিন্তু মনে করেন যে 2 বছর বয়স যখন 2 বা আড়াই হয় তখন থেকে বলতে শুরু করে।
ছোট ছোট শব্দ বলেন আর বড় শব্দই বলেন, মানে বলতে শুরু করে। আমি নাকি প্রায় ৩ বছর, বয়স যখন আমার ৩, তখনও বলা শুরু করি নাই। ছোট ছোট শব্দগুলো বলতাম, কিন্তু বড় বড় শব্দগুলো বলতাম না। ৪ বছর হয়ে গেল আমার বলা নাই। আমার মা এই বিষয়ে খুবই চিন্তিত। আমার মাকে, আমার মা বলছে এটা, যে আমার মামা নাকি বলতো আমি নাকি বুবা, বা আমি কথা বলতে পারি না, পারবো না। তখন আম্মা এই চিন্তায় অনেক কান্না করে দিত। কারণ আম্মা বলেছিল যে আমি যখন জন্ম হই, আমার জন্ম যখন হয়, আমার আম্মার আপন মামা মীর সাহেব নামে খ্যাত ওনারা, মানে ওনাদের টাইটেল মীর। আম্মার এক মামা মীর সাহেব নামে পরিচিত, লাখাই উপজেলার বাদিকেরা গ্রামের। উনি ভালো মানের একজন বিচারক ছিলেন, আপনারা অনেকে চিনে থাকবেন। তো ওই আম্মার মামাকে দেখে, বা মামার যে কাজগুলা, বিচারিক কাজগুলা থেকে অনুপ্রাণিত হয়ে, উনি যখন ওনার নিজের সন্তান জন্ম দিলেন, প্রথম সন্তান ছেলে যেমন আমি, তখন তিনি বলেছিলেন যে আমার সন্তানও যেন আমার মামার মতো একজন বিচারক হতে পারে। মানে উনি এই দোয়া করেছিলেন। আসলে আমি না চাইতো ওইদিকে আমি হাঁটতেছি, বা না হাঁটলেও যেতে হচ্ছে বাধ্য। তো আসলে মায়ের দোয়া মনে হয় কবুল হয়ে গেছে, জানি না, বা কবুল হওয়ার পথেই আছে। দোয়া রাখবেন আপনারা, মায়ের মান সম্মান বা মায়ের স্বপ্ন যাতে পূরণ করতে পারি। আর মূল কথায় আসি, যে আমার মা যে কান্না করতো, যে আমার মামানিরা বলতো বা আশেপাশের মানুষ বলতো যে আমি বুবা হব। আম্মা অনেক সময় মানে আম- আম্মা অনেক সময় বলে যে আমি ভাবতাম আমার ছেলেটা, বা মানুষ বলা বলি করছে যে আমার ছেলেটা বুবা হবে। সেই ছেলেটা তো অনেক বছর যাবত, প্রায় ৭-৮ বছর যাবত, ৭ বছর হয়ে গেছে, ৬ বছর হয়ে গেছে, কথাবার্তা কম। যে কিনা আমাকে এই ব্র্যাকে ভর্তি করবে। ও তো ২০০৪ আমি ভর্তি হয়ে গেছিলাম ব্র্যাকে, সম্ভবত আমার মনে হয় ৪ বা ৩, আমার মনে হয় না, এরকম একটা সময়ে যেই না আমাকে ব্র্যাকে ভর্তি হয়ে এলো, আর আমার কথা বলা শুরু। আর আপনারা জানেন যে ব্র্যাক এমন একটা প্রতিষ্ঠান, মানে আগে যারা ব্র্যাকে পড়াশোনা করছেন তারা বলতে পারবেন, বা যারা ব্র্যাকে শিক্ষকতা করেছেন বা ব্র্যাকের শিক্ষা প্রতিষ্ঠানতে জড়িত ছিলেন, তারা বলতে পারবেন যে ব্র্যাকে কি পরিমাণ বাচ্চাদেরকে কথা বলানো হতো, অ্যাডভান্স শেখানো হতো। ওই সেই থেকে শুরু। আর আজকে আমার মা বলে যে ভাবতাম কথাই বলতে পারবে না, আজকে আমার ছেলে এত কথা বলে যে কথা বলার কারণে সে ইনকাম করতে পারে। এই যে আমি আপনার সামনে লং টাইম, ৮ মিনিটের উপরে হয়ে গেল কথা বলতেছি। হয়তো আমার একটা সমস্যা আছে, এটা আমার এই শারীরিক বলেন বা জেনেটিক বলতে পারেন, এটা আমি জানি না। আমার কথা বলার সময় অনেক সময় আমার নাকে কথা বাজে। হুম, অনেক শব্দ ও স্পষ্ট হয়ে থাকে। আমি যদি একটু স্পিডে কথা বলি, যেমন আমাদের আঞ্চলিক ভাষায় কোনো কথা বললে আমি বুঝি এবং আমার আশেপাশে মানুষ বুঝে, যারা আমার হাতে নিয়মিত ওটা বাসা করে। কিন্তু অন্য জেলার বা অন্য জায়গার মানুষ বা নতুন আমার কাছে এসেছে, তারা নাও বুঝতে পারে। তো আমি সেই জন্য চেষ্টা করি আস্তে আস্তে কথা বলার। আর আরো ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি। এই আস্তে আস্তে কথা বলার চেষ্টা করেছি, এবং নিজেকে আরো গুছিয়ে গাছিয়ে বা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি। দোয়া রাখবেন। তো বাচ্চারা বলা ছেলেটা আজকে ফেসবুক ইউটিউবে কথা বলে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, এবং সেই কথা বলার মাধ্যমে কিন্তু ফেসবুক ইউটিউব তাকে পেমেন্ট দেয়, টাকা দেয়। পড়াশোনাটা করা হয় নাই, ফ্যামিলির আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে। তখনকার সময় দুর্বল ছিল, বাবার গাফিলতি ছিল, মায়ের প্রচুর চেষ্টা ছিল। মা একের পক্ষে সম্ভব হয় নাই না আমাদেরকে পড়াশোনাটা কন্টিনিউ করানোর মতো। তারপরেও মা আগলে রেখেছে, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, মায়ের জন্য দোয়া চাই, মায়ের জন্য কিছু করতে চাই। দোয়া রাখবেন। আর কমেন্টে বলে যাবেন
যে আমার এই আজকের গল্পটা কে কে শুনেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে। ইনশাল্লাহ একদিন বিস্তারিত একটা লম্বা ভিডিও নিয়ে কোনো একটা নিরিবিলি জায়গায়, সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে বসে, প্রকৃতির কোলাহলে বসে এই বিষয়ে আলাপ করব, যদি বেঁচে থাকি বা মনে হয়। তো সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলে দিচ্ছি যে আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন নাই। মনিটাইজেশন না থাকার কারণ হচ্ছে কি জানেন, আমি ভুলবশত অনেকগুলো ভিডিও, আমার ভাইরাল ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম। ওয়াচ টাইম নেমে যাওয়ার কারণে, মানে ওয়াচ টাইম কম হয়ে যাওয়ার কারণে রিইউজদের আমার মনিটাইজেশন নিয়ে যায় ইউটিউব কর্তৃপক্ষ। এখন লং টাইম ভিডিও করব এই ইউটিউব চ্যানেলে। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আর কে কে সম্পূর্ণ ভিডিও দেখেছেন একটু কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।